আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেটা মূলত হবে ফিগমা ডিজাইন থেকে আমরা কিভাবে শপিফাইতে কনভার্ট করতে পারি। সেই প্রসেসগুলো আমরা দেখব। আমরা একটা দেখতে পাচ্ছি যে আমরা একটা ফিগমা ডিজাইন নিয়েছি, যেটা ফ্রি একটা টেমপ্লেট, ফিগমা টেমপ্লেট। এটাকে আমরা কনভার্ট করব শপিফাইতে। আমাদের যেসব ফাইলগুলো লাগবে, বরাবরের মতো আমরা সিএসএস ফাইলটা নিব, জেকুইডিটা নিব, আর বুটস্ট্র্যাপ আমরা ইউজ করব না। আর আমরা এখানে স্লাইডারের জন্য স্লিক স্লাইডার ইউজ করব। সো আজকের ভিডিওটা মূলত আমরা কি কি করব সেটার একটা ওভারঅল ধারণা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেডারটা দেখতে পাচ্ছি যে হেডারটা আছে, বাম দিকে হলো সার্চ, আর মাঝখানে লোগো, আর ডান দিকে আছে অ্যাকাউন্টের ইনফরমেশন, আর হলো কার্ডের ইনফরমেশন। ফাইন। আর নিচে আছে নেভিগেশন। এটা হলো হেডারের পার্ট। আর এটা হলো হিরো পার্ট, হিরো ব্যানার যেটাকে বলা হয়। হিরো ব্যানারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিম্পলি টাইটেল আছে, টেক্সট আছে, বাটন, ইমেজ, আর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করেছে। ব্যাস এতটুকুই। আর এখানে ব্র্যান্ড ইমেজ বা ফিচার ইমেজ, ফিচার লোগো যেটা বলে, সেটা ইউজ করা হয়েছে। এটা হতে পারে স্লাইডার, হতে পারে, আমরা স্লাইডারই তৈরি করব। ঠিক আছে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত এগুলা ইউজ করা হয়েছে আপনার কালেকশন। হ্যাঁ, প্রতিটা কালেকশন এটা আইটেম হিসেবে লোড হবে। প্রথমটা ফিচার কালেকশন, বাকিগুলা আদার্স কালেকশন। এখানে মোট 4টা কালেকশন, 5টা কালেকশন আছে, এবং এই প্রতিটা কালেকশনের নেম আমরা হোভারে দেখতে পাচ্ছি। নেম এবং কতগুলো এই কালেকশনের মধ্যে প্রোডাক্ট আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রোডাক্টের একটা গ্রিড তৈরি করা আছে। গ্রিড বলতে হলো আপনার প্রোডাক্টের ট্যাব তৈরি করা আছে। এখানে অল প্রোডাক্ট, 8টা করে প্রোডাক্ট শো করানো আছে। আহ, আর এখানে বাকি যে 3টা দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের কালেকশন আইটেম। যখন আমরা টি শার্টে ক্লিক করব, অ্যাকচুয়ালি এইটা হাইড হয়ে এই টি শার্টের যে প্রোডাক্টগুলো আছে সেটা এখানে চলে আসবে। এক কথায় এটা হলো ট্যাবের মতো। আমরা যে বুটস্ট্র্যাপ বা সিএসএস দিয়ে যে ট্যাবগুলো তৈরি করতে পারি, সেম এটা। আর এখানে ফিল্টার, অ্যাকচুয়ালি ফিল্টার হবে না, এখানে সি মোড হবে। এখানে আমরা একটা বাটন দিয়ে দিব, ক্লিক করলে এটা অল কালেকশনের মধ্যে চলে যাবে। এরপর আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা সিম্পল একটা ব্যানার দেওয়া হয়েছে। আহ, এখানে কিছুই না, একটা লোগো ইউজ করা হয়েছে, সিম্পল। আর টেক্সট, বাটন, বাটনে ক্লিক করলে যে কালেকশনের মধ্যে লিঙ্ক দেওয়া হবে সেটা সেই কালেকশনে চলে যাবে। আর উপরের সেকশনটা এখানে রিপিট করা হয়েছে। বলেছিলাম যে এখানে একটা বাটন হবে, উপরেরটা হয়তো ই করেছে, মিস করেছে, বাট নিচেরটাই দিয়ে দিয়েছে। বাট এটা ট্যাব হলেও এটাকে আমরা দেখতে পাচ্ছি উপরটা গ্রিড হিসাবে ছিল, আর নিচেরটা আছে কি স্লাইডার হিসাবে। যখন যেহেতু এখানে অ্যারো আছে, তার মানে এটা একটা স্লাইডার হবে। হ্যাঁ। আর হপারে ক্লিক করলে এটার অ্যানিমেশনটা একটু ভিন্ন। আর উপরেটা আমরা যদি দেখি, হ্যাঁ, উপরেটা আর নিচেরটা প্রোডাক্ট কার্ডটা সেম, বাট এখানে কি হবে, ক্যারোসেল হবে। ফাইন। আর নিচের পার্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইনস্টাগ্রামের, আর তার নিচের পার্টটা হলো সাবস্ক্রিপশন। আর তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল একটা ফুটার করা আছে, এবং কপিরাইটের যে সিস্টেমটা, সেটা কপিরাইটের যে সেকশন সেটা করা আছে। সিম্পল এতটুকুই। আমরা এই ফিগমা ডিজাইনটা আমাদের কাছে আছে। আপনাদের সবাইকে নিয়ে আমি ফিগমা ডিজাইনটাকে কনভার্ট করব শপিফাইতে। তো ধন্যবাদ এতটুকু ভিডিও দেখার জন্য। নেক্সট থেকে আমরা কোডিং এর কাজ শুরু করে দিব। ধন্যবাদ।